হ্যালো এভরিওয়ান। তো আজকে তোমাদের সাথে নিরামিষ মোচার রেসিপি শেয়ার করছি, যেটা সম্পূর্ণ নারকেল দিয়ে বানাবো। এটা অনেকভাবে অনেকে বানায়, কিন্তু আমি যেভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করছি। মোচাটাকে প্রথমে এখানে কেটে নিয়েছি। একটু নুন আর হলুদ জলে মোচাটাকে প্রথমে কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। 2 থেকে 3টে সিটি দিলেই কিন্তু মোচাটা সেদ্ধ হয়ে যাবে। এরপরে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি। এটার মধ্যে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা 2 থেকে 3 সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব। এরপর এটার মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু। তোমরা আলু দিতে না চাইলে আলুটা স্কিপ করতে পারো, কিন্তু আলু দিলে খেতে ভীষণ ভালো লাগে। এরপর এটার মধ্যে কিছু কোচানো নারকেল ছিল, সেটাও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আদা বাটা। একে একে গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে একটু ভাজা ভাজা করে নেব। স্বাদ মতো নুন অ্যাড করব। এ পর্যায়ে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা টমেটো। সমস্ত মশলাটাকে ভালোভাবে কিন্তু একটু কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। এরপর যে সেদ্ধ করা মোচাটা রয়েছে, সেটা এখানে জল ঝরে গেছে, সেটাই একটু হাত দিয়ে চিপে নিয়েছি যাতে জলটা সম্পূর্ণ বেরিয়ে যায়। মোচাটাও এটার মধ্যে দিয়ে মশলার সাথে ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। এরপরে ঢেকে ঢেকে মোচাটাকে ভালোভাবে কিন্তু রান্না করে নেব। যেহেতু আলুটা একদমই কাঁচা রয়েছে, মোচাটা সেদ্ধ রয়েছে, ওই কারণে ঢেকে ঢেকে কিন্তু এটাকে রান্না করতে হবে। আলুটা কিন্তু এভাবে ঢেকে ঢেকে রান্না করলে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে নুন এবং চিনিটা চেক করে নেব, আর উপর থেকে দিয়ে দিব অনেকটা পরিমাণ নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে মোচা খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো, আমি অনেকটা পরিমাণ নারকেল কোড়া অ্যাড করে দিয়েছি। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো ব্যাস, একবারে রেডি হয়ে গেছে। শুধু নামাবার আগে এটার মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ ঘি আর গরম মশলা। তো ব্যাস, খুব সহজে নিরামিষ মোচার ঘন্ট আমাদের রেডি হয়ে গেছে। গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করো। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও, আর বাড়িতে বানিয়ে কিন্তু ট্রাই করো।